অনেকদিন পর আজকে বাড়িতে মেহমান এসেছে, তো বাড়িতে কি কি রান্না করা হলো এবং কি কি খেয়েছি সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো প্রথমে আপনাদেরকে আজকে কি কি রান্না করা হয়েছে সেগুলোই দেখাবো। তো প্রথমে ছিল পোলাও, তারপরে হচ্ছে একটা মিক্সড সবজি রান্না করা হচ্ছিল, গরুর মাংস, এখানে হচ্ছে রুই মাছের ভুনা, তারপর ডিমের কোরমা, তারপর হচ্ছে আম ডাল, সব কিছুই রান্না করা হয়েছিল। তো তারপর আর কি একটু একটু করে প্রত্যেকটি আর কি প্লেটের মধ্যে সার্ভ করা হয়েছে। আর এখানে পোলাও, ভেজিটেবল সব কিছুই দেওয়া হয়েছে। আর আজকে বাসায় আমার নানুর বাসা থেকে মেহমান এসেছিল, তো এখানে আর কি আমি আমার খাবারটা নিয়েছি আর এটি আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারি না অসুস্থ থাকার কারণে। তো প্রথমে আর কি সাদা প্লেন পোলাও নিয়েছিলাম, আর হচ্ছে 2টা বোম্বাই মরিচ নিয়েছি। আর মরিচগুলো দেখতে অনেক বেশি ছোট হলেও খেতে কিন্তু ছিল অনেক বেশি ঝাল। আর এখানে আমি একটু ভেজিটেবল নিয়েছি খাওয়ার জন্য। আমার পোলাও দিয়ে এই ভেজিটেবলটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর ভেজিটেবলটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমি অল্প একটু নিয়েছি, তারপর দেখলাম যে অনেক বেশি মজা, তো ভাবলাম কেননা পরে খাবো। তো এখান থেকে একটা বোম্বাই মরিচ নিয়েছি। এটা ওই যে কথায় বলে না যে ছোট মরিচের অনেক বেশি ঝাল হয়, তো এটা প্রমাণ করছে। এই মরিচটা অনেক বেশি ঝাল ছিল আর এত সুন্দর স্মেল যা বলার বাহিরে। তো তারপর একটু ডিমের কোরমা নিয়েছি খাওয়ার জন্য। আর আজকে বেশ মজার মজার খাবার রান্না করা হয়েছে, সবগুলোই মোটামুটি আমার অনেক বেশি পছন্দের। তো এখানে আমি এই ডিমটাকে ভেঙে নিয়েছি। আসলে ডিমের কোরমা দিয়ে পোলাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ডিমের কোরমা দিয়ে খাচ্ছিলাম আর এনজয় করতেছিলাম। আপনারা কে কী দিয়ে দুপুরে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। তো ডিম দিয়ে অলমোস্ট আমার খাওয়া শেষ। আমি ডিমটাকে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম পোলাওয়ের সাথে। পোলাওয়ের সাথে কিন্তু এভাবে শুধু সেদ্ধ ডিমও আমার খেতে ভালো লাগে। তো শুধু পোলাও আর সবজি দিয়েই আমি অলমোস্ট আমার সবটুকু খেয়ে ফেলেছি পোলাও। তো তারপর হচ্ছে মাছ ভুনা নিয়েছি, আর এটা হচ্ছে একটা রুই মাছ, আর এটাকে সুন্দর করে দো পেঁয়াজা করেছে। আর এটাতে হচ্ছে চাশনি পাতাও দিয়েছিল, যার জন্য খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি নর্মালি কোথাও গেলে মাছ খাই না, তবে বাসায় যখন আমার আপু এই মাছটা এত সুন্দর করে রান্না করেছে, তো ভাবলাম কেননা একটু খাই। আর খেতে অনেক বেশি মজা লাগতেছিল, তো আমি একটু একটু করে ভেঙে নিচ্ছিলাম মাছটাকে, ভেঙে ভেঙে পোলাওয়ের সাথে মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। তো মাছ দিয়ে কিন্তু, মাছ ভুনা দিয়ে কিন্তু এভাবে পোলাও খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আজকে যেহেতু বেশ মজার মজার খাবারই রান্না করেছে বাসায়, ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি। তো তারপরে আর একটু পোলাও বেঁচে গিয়েছিল, তো এখানে একটু 4-5 টুকরা গরুর মাংস নিয়েছি। এখানে গরুর মাংস ভুনা। তো গরুর মাংসটা বেশ নরমই হয়েছিল, তবে এটা হলো কোরলের মাংস, যার জন্য একটু শক্ত লাগতেছিল আর অনেক বেশি আঁশযুক্ত। তারপরে এখান থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে আমি পোলাওয়ের সাথে খাচ্ছিলাম। আর আমার কাছে তো মাংস দিয়ে পোলাও অনেক বেশি ভালো লাগে। যেদিন শুধু মাংস আর পোলাও রান্না করে সেদিন আমি অনেক বেশি। তো তারপর আমি আরেকটু শসা নিয়েছিলাম পোলাও দিয়ে খাওয়ার জন্য, আর এখানে একটু মাংসও নিয়েছি। তো তারপর একদম লাস্টলি আরেকটু পোলাও নিয়েছি ডাল দিয়ে খাওয়ার জন্য, যেহেতু বাসায় মসুর ডাল রান্না করা হয়েছে, তাও আবার আম দিয়ে। তো পোলাও দিয়ে ডাল দিয়ে এইভাবে মাংস দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে, যার জন্য এখানে আমি বেশ অনেকটুকু ডাল নিয়ে নিয়েছি আর হচ্ছে আমও নিয়েছি। আর এই আমটাকে পুরা পোলাওয়ের মধ্যে মেল্ট করে তারপরে হচ্ছে গরুর মাংস দিয়ে খাবো, খেতে অনেক বেশি ভালো লাগে। আর আজকের দুপুরের খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোই লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো তারপরে এখানে পোলাও দিয়ে মাখিয়ে মাখিয়ে গরুর মাংস দিয়ে অ্যাড করে করে খেতে তো বেশ ভালোই লেগেছে। তো আলহামদুলিল্লাহ এই ছিল আজকে আমার দুপুরের খাবার। আল্লাহ হাফেজ।